স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট। আজকের 4 তারিখের আগস্ট মাসের গ্রুপ ডির দ্বিতীয় শিফটের প্রশ্নপত্রগুলি দেখে নাও, একদম অরিজিনাল অথেন্টিক্স প্রশ্নপত্র। এবং আমরা যে শিফট ওয়াইজ পিডিএফ প্রত্যেক বছর গ্রুপ ডির পরীক্ষা করে লক্ষ্য করে রেডি করি, একদম 100% এবছরও কিন্তু সাকসেস পেয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছ থেকে পিডিএফ নিয়েছিল, যে 3 মাস থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স বলেছিলাম, সেই 3 মাস থেকে তোমার প্রত্যেকটা শিফটে 20টা করে কারেন্ট অ্যাফেয়ার্স 3 তারিখে কমন এসছে, আজকেও প্রথম শিফটে কমন এসছে। সেই 3 মাসটা দেখে যাও ভাই, আর কিচ্ছু করার দরকার নেই। কোন 3 মাসটা করতে হবে যারা পিডিএফ নিচ্ছে বলে দিচ্ছি। প্লাস জেনারেল সায়েন্সের যে 101টা শিফটের কথা বলেছিলাম তোমাদের 2025 সালে, সেখান থেকে তোমাদের কিন্তু 25টা প্রশ্নের মধ্যে 18টা 19টা প্রশ্ন এই 101টা শিফটে থেকে এসেছে তোমাদের 3 তারিখের প্রথম শিফট, দ্বিতীয় শিফট, তৃতীয় শিফট এবং 4 তারিখে আজকের প্রথম শিফটে। তো চলো প্রত্যেকটা প্রশ্ন একদম অথেন্টিক্স অরিজিনাল আমরা আলোচনা করব। আর তোমরা যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে 89 18 39 45 35, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। যেগুলো লেখা থাকবে যে টপিকগুলো সেগুলো শুধু কভার করে যেও, এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ সহকারে বলছি। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে না। প্রথম প্রশ্ন কি বলেছে, দুর্যোগের আগাম সতর্ক বার্তার জন্য ব্যবহৃত সচেত অ্যাপ কার সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে? ইসরো, সি.ডট, ডিআরডিও না বিএসএনএল? প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে। বারবার করে বলছি, যে সমস্ত স্টুডেন্টরা আমাদেরকে ফিডব্যাক দিয়েছে অডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, কমেন্ট বক্সের মাধ্যমে, সেগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা করেছো ইসরো ভাই, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, সি.ডট হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী এসেছিল আজকে না। বিখ্যাত সঙ্গীত শিল্পী ডাক্তার এন রাচম প্রধানত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে। তাকে স্ট্যাটিক জিকের থেকে এরকম টাইপের কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছে, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, কে কোন লোকনৃত্যের সঙ্গে যুক্ত। পিডিএফটা দিচ্ছি, স্ট্যাটিক জিকের টপিকটা ভালো করে ভাই কভার করেছো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সেতার, তবলা, বেহালা না বাঁশি? যারা এই প্রশ্নের সঠিক উত্তরটা সেতার করেছে তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, বেহালা বা ভায়োলিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের আজকে কী দিয়েছিল না, বাস্তুতন্ত্রের গৌণ খাদকের উদাহরণ কোনটি? হরিণ ও গরু, ব্যাঙ, শিয়াল, বিড়াল, সিংহ, বাঘ না সবুজ উদ্ভিদ? প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে, কারণ তোমাদের গৌণ খাদক এবং বাস্তুতন্ত্র থেকে প্রত্যেক দিন তোমাদের শিফটে 2-3টে করে প্রশ্ন দিচ্ছে। তো আশা করছি পরের শিফটেও দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা ব্যাঙ, শিয়াল, বিড়াল, অপশন বি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তুমি যদি এবছর ভাই গ্রুপ ডির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবছর 25 সালে 26 সালে তুমি যদি এক্সামটা ক্র্যাক করতে চাও, একটা কথাই বলবো, দেখো আমাদের কাছ থেকে 18 সাল, 22 সাল এবং 25 সালে যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্টেড হয়েছে, কী করে হয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো। এবং যারা সিলেক্টেড হয়েছে তাদের রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি আমরা আনতে চলেছি। তারা যেখানে কর্ম করে মানে স্টেশন লাইন, সেই স্টেশন লাইন থেকে ডাইরেক্ট তাদের গ্রুপ ডি ড্রেস পরে ভিডিও তোমরা আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি দেখতে হবে। যারা 18 সাল, 22 সালে, 25 সালে সিলেক্টেড হয়েছে, সেটা খুব তাড়াতাড়ি আমরা আনতে চলেছি। তারা কীভাবে সিলেক্টেড হয়েছে দেখো, 2026 সালে তুমি যদি এক্সাম দাও, আমি বারবার করে কি বলেছিলাম, 101টা শিফট তুমি জেনারেল সায়েন্সে দেখবে। এখান থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে 18 থেকে 19 খানা করে তোমার 3 তারিখের 3টে শিফটে দিয়েছে, আজকের প্রথম শিফটে দিয়েছে 18 থেকে 19 খানা জেনারেল সায়েন্সের প্রশ্ন। তো এটার ফুল পিডিএফ তুমি বাংলায় আমাদের কাছে পাচ্ছ। প্লাস কি বলেছিলাম, যে 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেবে, দেখো সেই 3 মাস থেকে ডাইরেক্ট 20 খানা করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 3 তারিখের 3টে শিফটে দিয়েছে, আজকের প্রথম শিফটে দিয়েছে। এই 3 মাসটা কভার করে দাও, কিচ্ছু পড়ার দরকার নেই। 100% তুমি কিন্তু 45-এ তুমি দেখবে 35 থেকে 40 খানা প্রশ্ন গ্রুপ ডি পরীক্ষার ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। শুধু কি প্যাটার্নগুলো জানতে হবে, শুধু পড়ে গেলে হবে না কিন্তু। এটুকু তোমাকে বারবার করে বলছি, আমাদের কিন্তু 18 সাল, 22 সাল, 25 সাল 3 বছরের এক্সপিরিয়েন্স এবং পিডিএফ যেটা দেবো তোমাদেরকে শিফট ওয়াইজ 100% সাকসেস হবে, এটুকু তোমাদেরকে চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। আগের বছর যে সমস্ত স্টুডেন্টরা গ্রুপ ডির পরীক্ষা দিয়েছিল, এসএসসি জিডি যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছিল, তারা সাকসেস পেয়ে তাদের ফিডব্যাক তুমি ভিডিওর মাধ্যমে খুব তাড়াতাড়ি আজকে সন্ধ্যের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে। ওকে,
নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো এই যে এনসিআরটির এই পিডিএফটা তোমাকে দেবো, এটা থেকে তোমাকে কিন্তু অবশ্যই প্রশ্ন তুমি ডাইরেক্ট গ্রুপ ডি দেখতে হবে। সমস্ত পিডিএফ দেবো, কোন কোন টপিকগুলো পড়তে হবে, কী কী কভার করতে হবে, সব কিন্তু ভাই পিডিএফে লেখা আছে। কোন কোন মাসগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দেখবে ভালো করে, শুধু সেগুলো দেখে যেও। আমি তোমাকে এটুকু চ্যালেঞ্জ সহকারে বলছি, ডাইরেক্ট এখান থেকে প্রশ্ন দেখতে পাবে, কারণ পিডিএফটার দাম কিন্তু খুব একটা বেশি নয়, 250 টাকা। তুমি যদি নিতে চাও তা ট্রাই করতে চাও, নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। এবং রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ, এই ব্যাচে তোমাদের যাদের গ্রুপ ডির শেষের দিকে এক্সাম আছে ভাই, আমি কি বলেছিলাম 18 থেকে 20খানা প্রশ্ন অঙ্কে তুমি অপশন দ্বারা টিক মেরে সলভ করবে, সেই অঙ্কগুলো এই ব্যাচে আমি করিয়েছি, সেই অঙ্কগুলোই তোমায় তুলে ধরছে। প্রিভিয়াস কভার করো, এই ব্যাচে যুক্ত হতে চাইলে 499 অপশন দ্বারা গ্রুপ ডির সমস্ত অঙ্ককে তুমি এক্সাম হলে করে আসতে পারবে। ওকে, এবং তোমাদের রিজনিংয়ের পিডিএফটা কিন্তু দিয়ে দেবো। 30টা রিজনিংয়ে 30-এ 30 তুমি আরামসে কিন্তু 100% তুমি কিন্তু স্কোর করতে পারবে। ওকে, নেক্সট আমাদের পঞ্চায়েতের এই পিডিএফ রেডি আছে। তারপর নেক্সট প্রশ্ন আমাদের কি আছে না, তারপরের প্রশ্ন তোমাকে বলে দিচ্ছি কি, বাস্তুতন্ত্রের প্রগণ খাদকের উদাহরণ কোনটি? খরগোশ, ফড়িং, সিংহ, বাঘ, বাজ পাখি না ছাগল? দেখো বাস্তুতন্ত্র থেকে প্রশ্ন দিচ্ছে, একদম ডিটেলসে এত সুন্দর বোঝানো আছে পিডিএফে। তুমি যদি বাস্তুতন্ত্রতে যাই প্রশ্ন দেখতে না কেন, তুমি একদম চোখ মুজে অ্যান্সার করে আসবে। এই প্রশ্নগুলো সঠিক উত্তরটা হবে অপশন সি, সিংহ, বাঘ, পাখি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। যারা পিডিএফটা নিয়েছে আশা করছি তারা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তরগুলো দিয়ে আসতে পারবে এক্সাম হলে। তো কোষ পর্দা বা প্লাজমা পর্দা নমনীয় হয় প্রধানত কোন উপাদানের উপস্থিতির কারণে? সেলুলোজ ও পেকটিন, লিপিড ও প্রোটিন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, নিউক্লিক অ্যাসিড। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কিছু স্টুডেন্ট বলেছে কী করে সেলুলোজ পেকটিন, তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, লিপিড ও প্রোটিন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল, আলট্রাসাউন্ডের প্রাথমিক ব্যবহার কোথায় হয়? দূরবর্তী স্থান দেখার জন্য, অভ্যন্তরীণ অঙ্গের ছবি তোলা এবং ত্রুটি নির্ণয়ের জন্য, বাতাসে আর্দ্রতা পরিমাপ করতে না বিকিরণ মাপতে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, অভ্যন্তরীণ অঙ্গের ছবি তোলা এবং ত্রুটি নির্ণয় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল আজকে না, মানবদেহে ভয়েস বক্স নামে পরিচিত অঙ্গ কোনটি? ট্রাকিয়া, ল্যারিঙ্কিস, ফ্যারিঙ্কিস না খাদ্যনালী? প্রশ্নটি অবশ্যই ভিবিআই করবে এবং মানবদেহ সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করে দেবে। এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, ল্যারিংস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকটা প্রশ্ন দেখবে 3 থেকে 4খানা করে প্রশ্ন দেখবে, শেষের দিকে আবার কিন্তু তোমাদের রিপিট হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, মানুষের রক্তে অক্সিজেন পরিবহনের কাজ করে কোনটি? শ্বেত রক্তকণিকা, হ্যামোগ্লোবিন, প্লাজমা না অনুচক্রিকা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর যারা করছো প্লাজমা বা অনুচক্রিকা, তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে আজকে। সঠিক উত্তরটা হবে অপশন বি, হেমোগ্লোবিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, ভারতের প্রথম রেলপথ কত সালে চালু হয়? 1853 সালে, 1857 সালে, 1901 সালে না 1947 সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন এ, 1853 সাল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, রোধের এসআই একক কি? একক সংক্রান্ত টপিক থেকে 100% বলেছিলাম প্রশ্ন দেখবে। তো একক সংক্রান্ত টপিকটা এত সুন্দর পিডিএফে আমাদের কভার করাচ্ছে, একটা প্রশ্ন তোমাদের মিস্টেক কিন্তু হবে না। এম্পিয়ার, ভোল্ট, ওহম না ওয়াট? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা করেছো এম্পিয়ার, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি, ওহম হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু না রাজেন্দ্র প্রসাদ? এই প্রশ্নের অ্যান্সারটা আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, ডক্টর বি আর আম্বেদকর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল, আলোকবর্ষ কিসের একক? দেখো একক থেকে 2খানা প্রশ্ন তোমাদের কিন্তু দিয়েছে অলরেডি, সময়, দূরত্ব, আলোর তীব্রতা না ভর? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি, যারা করছো দূরত্ব তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে অপশন বি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, মানুষের পরিপাকতন্ত্রের প্রোটিন পরিপাক কোথায় শুরু হয়? মুখে, পাকস্থলিতে, ক্ষুদ্রান্তে না বৃহদ্দন্তে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, পাকস্থলিতে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে না, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড না ক্যালসিয়াম কার্বনেট? প্রশ্নটি অবশ্যই ভিবিআই করবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সোডিয়াম ক্লোরাইড, অপশন তোমার বি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি, 15ই মার্চ, 5ই জুন না 10ই ডিসেম্বর? প্রশ্নটি অবশ্যই ভিবিআই করবে।
তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশানে 28শে ফেব্রুয়ারি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দিবস সংক্রান্ত টপিক থেকে গ্রুপ বির প্রত্যেকটা শিফটে তুমি 100% একখানা করে প্রশ্ন পাবে, কারণ আমি আগেও বলেছিলাম আগের বছরে হয়েছে, এই বছরও তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকে থেকে আসছে এই টপিকটা। নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি? দেখো পর্যায় সারণী টপিকটা ভালো করে কভার করবে, পিডিএফে একদম এত সুন্দর দেওয়া আছে, পর্যায় সারণী থেকে যাই প্রশ্ন দিক না কেন একটা প্রশ্ন কিন্তু মিস্টেক হবে না। হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম না অক্সিজেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, হাইড্রোজেন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, 17 বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? দেখো তোমাদের হয় বিশ্ব পরিবেশ দিবস দিয়েছিল না, দুটোর মধ্যে একটা দিবস দিয়েছিল, দুটো প্রশ্ন আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে, 1 মে, 5 জুন, 1 জুলাই না 16 সেপ্টেম্বর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, 5 জুন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দিবস সংক্রান্ত টপিকটা দেখে পিডিএফ স্ট্যাটিক জিকে দেওয়া আছে ভাই, ভালো করে স্ট্যাটিক জিকের এই টপিকটা তোমরা কভার করে নিও, দিবস থেকে প্রশ্ন তুমি 100% দেখতে পাবে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অগ্নাশয়, যকৃৎ, থাইরয়েড না পিটিউটারি? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, যারা করছো অগ্নাশয় তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি, যকৃৎ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? রিকেট, রাতকানা, স্কারবি না বেরিবেরি? প্রশ্ন ভাই কঠিন খুব একটা দেয়নি, যদি ঠিকঠাক দেখে যাও, বারবার করে বলছি 100% প্রশ্ন তুমি করে আসতে পারবে এক্সাম হলে, এটুকু তোমাদেরকে আমরা গ্যারান্টি দিয়ে বলছি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, স্কারবি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নিউটনের গতিসূত্রের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? বলের পরিমাপ, ভরবেগ, জড়তা না কার্য? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, জড়তা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, স্ফিগমোম্যানোমিটার, থার্মোমিটার, স্টেথোস্কোপ? তো এত সহজ প্রশ্ন দিচ্ছে কি বলবো। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, স্ফিগমোম্যানোমিটার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নগুলো কিন্তু পরের শিফটে আবার রিপিট হওয়ার সম্ভাবনা আছে 2-3টে করে, ওকে ভালো করে দেখে যাবে যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ। নেক্সট প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? পরিবহন, পরিচলন, বিকিরণ না কোনোটি নয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, বিকিরণ পদ্ধতি হবে এই প্রশ্নে তোমাদের ভাই রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী গোদাবরী, গঙ্গা, যমুনা না ব্রহ্মপুত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, গঙ্গা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, অম্ল বৃষ্টির জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন না নাইট্রোজেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা করেছো নাইট্রোজেন, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি, সালফার ডাইঅক্সাইড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, নীতি আয়োগ সভাপতি কে হন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, রিজার্ভ ব্যাংকের গভর্নর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি, প্রধানমন্ত্রী হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নীতি আয়োগ থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে দেখবে, কারণ নীতি আয়োগের কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো 100% তুমি এক্সাম হলে নীতি আয়োগ থেকে প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, পেনিসিলিন কে আবিষ্কার করেন? আবিষ্কার থেকেও প্রশ্ন কি বলেছে গ্রুপ ডিতে আসবে, দেখে এসেছে এডওয়ার্ড চেনেল, আলেকজান্ডার ফ্লেমিং, লুই পাস্তুর না রবার্ট হুক? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, আলেকজান্ডার ফ্লেমিং হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না শুষ্ক বরফ আসলে কি? কঠিন জল, কার্বন ডাইঅক্সাইড, কঠিন নাইট্রোজেন না বরফ ও লবণের মিশ্রণ? এই প্রশ্নটাও ভিবিআই করে পরের শিফটে রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, সঠিক উত্তরটা হবে অপশন বি, কঠিন কার্বন ডাইঅক্সাইড বা সলিড CO2 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কাছে, ভারতের জাতীয় খেলা কোনটি? ক্রিকেট, ফুটবল, হকি না কবাডি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, হকি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা প্রশ্ন, ঠিক আছে, প্রশ্নগুলো একটু ঘুরিয়ে অন্য টাইপের ডিটেলসে দিয়েছিল, আমরা কিন্তু সোজা করে লিখে তোমাদের সামনে প্রোভাইড করছি, এটুকু মনে রাখবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হকি, যারা করে তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট প্রশ্ন কি বলছে, ক্ষমতার এসআই একক কি? দেখো একক সংক্রান্ত প্রশ্ন তোমাদের 2 থেকে 3খানা করে দিয়েছে, যেগুলো আমরা কালেক্ট করতে পারছি সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। তো এই প্রশ্ন সঠিক জুল, নিউটন, ওয়াট না প্যাসকেল? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, ওয়াট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য অপরিহার্য গ্যাস কোনটি? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না হাইড্রোজেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, কার্বন ডাইঅক্সাইড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি হয়?
তামা, টাংস্টন, নাইক্রোম না লোহা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, টাংস্টন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থাৎ আরবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লি, মুম্বাই, কলকাতা না চেন্নাই? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, মুম্বাই হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মোহাম্মদ ইকবাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না কাজী নজরুল ইসলাম? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, মোহাম্মদ ইকবাল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল, মাস্টার গ্ল্যান্ড এর প্রভু গ্রন্থি কাকে বলা হয়? থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল গ্রন্থি না অগ্নাশয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, পিটুইটারি গ্রন্থি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলে, শব্দ তরঙ্গ কী ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ না কোনোটি নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? বারবার করে বলছি প্রশ্নটি ভিভিআই করবে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, জলের রাসায়নিক সংকেত কি? এই রাসায়নিক সংকেত থেকে কী বলেছে, 100% প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। দেখো H2O, HO2, H2O, H2O2 না CO2? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, H2O হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? একদম জলের মতো সহজ প্রশ্ন, এটা স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা প্রশ্ন, কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্নগুলো দিয়েছিল, আমি তোমাদের সোজা করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। সঠিক উত্তরটা পশ্চিমবঙ্গ, আসাম, উত্তরাখণ্ড আর মধ্যপ্রদেশ? সঠিক উত্তরটা অপশন বি, আসাম রাজ্য হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? সেরিবেলাম, সেরিব্রাম, মেডুলা না থ্যালামাস? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, সেরিব্রাম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে না, পিএইচ স্কেলে নিরপেক্ষ দ্রবণের মান কত? 0, 7, 14 না 1? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 7 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তো আজকে গ্রুপ ডির যে সমস্ত প্রশ্নগুলো আমরা কালেকশন করতে পারলাম সেগুলো তোমাদের সামনে ডিটেলস তুলে ধরলাম, কিন্তু কিছু কিছু প্রশ্ন এমনভাবে ঘুরিয়ে দিয়েছিল, সেগুলো তোমাকে, যেমন এই কাজিরাঙা জাতীয় উদ্যান বলছি, এটা এমনভাবে ঘুরিয়ে দিয়েছে, এমনভাবে প্রশ্নটা করেছে যেটা কিন্তু যে কোনো স্টুডেন্ট পারবে না, সেটা আমরা সোজাভাবে প্রেস করে দিয়েছি, তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, এই টাইপের প্রশ্ন ছিল, অ্যান্সারটা এটা হয়েছে। তো তোমরা যারা গ্রুপ বির এক্সামের জন্য প্রিপারেশন হচ্ছে, বারবার করে বলছি, দেখো 18 সাল, 22 সাল, 25 সালে যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্টেড হয়েছে তাদের ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে হবে। 27 সালের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, কী করে নেবে, তোমরা যদি অঙ্কের ব্যাচে আমাদের ভর্তি হতে চাও, জিকে জিএসের, কারেন্ট অ্যাফেয়ার্সের ফুল পিডিএফ নিতে চাও, আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। এবং তোমরা যারা এবছর এক্সাম দিচ্ছ, কী করে খুব তাড়াতাড়ির মধ্যে রিভিশন করবে, কী করে তুমি এক্সামটা জিকে জিএসে ফুল স্কোর করবে, সেই প্রসেসটা বলে দিচ্ছি। দেখো, তোমাকে কিন্তু ভাই, যদি তুমি এবছর গ্রুপ ডির এক্সাম দিচ্ছ, তোমাকে এনসিআরটি প্লাস 101টা শিফট কভার করতে বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতে। এটা যারা কভার করছে, মোটামুটি জেনারেল সায়েন্সে 18 থেকে 20খানা প্রশ্ন 100% এক্সামগুলো দেখতে পাবে। আর এর ফুল পিডিএফ তুমি আমাদের কাছে বাংলায় পেয়ে যাচ্ছ। আর কি বললাম, 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, কোন 3 মাসটা যারা পিডিএফ নিয়েছে বলেছি, তারা কিন্তু 100% স্কোর করে এসছে। এই 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ডাইরেক্ট তুলে ধরে দিচ্ছে। তো অবশ্যই প্লাস স্ট্যাটিক জিকের পিডিএফটা দিয়ে দিচ্ছি, শুধু দেখে যেও। 3 থেকে 4 ঘন্টা লাগবে পিডিএফটা রিভিশন করতে। এটুকু টাইম দিতে পারলে 100% তুমি কিন্তু 45-এ 40 থেকে 38 স্কোর করবেই করবে জিকে জিএসএ গ্রুপ ডির পরীক্ষায়। এটুকু আমরা চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি, কারণ 2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে পিডিএফ নিয়েছিল, 18 সালে, 22 সালে, তারা কিন্তু অবশ্যই সাকসেস পেয়েছে। তারা যে এখন জব করছে, সিলেক্টেড হয়েছে, তাদের ভিডিও সেটা আসবে, সেটাও তোমরা দেখবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে এবছর, সে সমস্ত স্টুডেন্টের ফিডব্যাক অডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে তারা কিন্তু অনেক স্টুডেন্ট দিতে প্রস্তুত হয়েছে। সেই ভিডিও আমরা কালেক্ট করার পর তোমাদের সামনে আজকে সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে পেশ করব, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। যদি বিলিভ হয়, এই নাম্বারটাতে 89 18 39 45 35 এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যে সমস্ত অঙ্কগুলো আমরা কালেকশন করতে পারছি, সেগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে করাচ্ছি, সেগুলো গিয়ে অবশ্যই কিন্তু ফলো করবে। প্লাস প্লে লিস্টে যে অঙ্কগুলো করাচ্ছি, সেখান থেকে অঙ্ক 10টা 5টা করে অবশ্যই কমন আসে, সেই অঙ্কগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে যারা গ্রুপ ডি এক্সাম দিচ্ছ। ওকে।